বৃষ্টি উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি। লালমনিরহাটে চরাঞ্চল প্লাবিত। কুড়িগ্রামে কালজানি নদীর ভাঙনে দিশেহারা মানুষ। যে অবস্থা আছে একটা চাল তুলে থাকার মতো উপযুক্ত নাই। মেলা দিন ধরে ভাঙতেছে, 8-10 দিন ধরে ভাঙতেছে, ভাঙ্গা 2 বিঘা শেষ। নতুন ভিসি নিয়োগের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটছে স্থবিরতা। নিয়মিত ক্লাস পরীক্ষার পাশাপাশি হলে দখলদারিত্বের অবসান চান শিক্ষার্থীরা। হলগুলোতে যা চলেছে রাজনৈতিক একটা আধিপত্য, সেগুলো যেন না থাকে। প্রত্যেকটা সেমিস্টার এই মুহূর্তে 4 মাস করে বা 3 মাস করে আর পরীক্ষা নিতে প্রায় 1 মাস লাগে। এভাবে করলে দ্রুততর আমাদের সেশন জটটা অনেকটা কেটে যাবে। খানাখন্দে ভরা মুন্সিগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়ক প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংস্কারে উদ্যোগ না নেয়ায় ক্ষুব্ধ মানুষ। রাস্তাঘাট এতই ভাঙা চোরা যে আমাদের সিএনজিতে আসতে অনেক কষ্ট হয়। অফিসে যেতে লেট হয়, মানুষের অ্যাক্সিডেন্টও হয়, ভাঙা গাড়ির ক্ষয়ক্ষতি হয়। রাস্তার এমন অবস্থা, কোনো পদক্ষেপ নেই। টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে প্লাবিত লালমনিরহাটের নদী তীরবর্তী চর এলাকার নিম্নাঞ্চল। গত 3 দিনের বৃষ্টিতে তলিয়েছে জেলার 11টি ইউনিয়নের বেশ কিছু এলাকা। পানির নিচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি। ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে নদীর জল বইছে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে। খোলা রয়েছে ব্যারাজের সবকয়টি জলকপাট। তিস্তা অববাহিকায় আবারও বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার চরাঞ্চলে আছেন লালমনিরহাটের সহকর্মী আনিসুর রহমান। আনিস, এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে? পানি বৃদ্ধির বিষয়ে প্রশাসন কি কিছু জানিয়েছে? দেবাশিস, আমি কিন্তু রয়েছি লালমনিরহাটের হাতিগন্ধা উপজেলার এটা তিস্তা বিদ্যুৎ একটি এলাকা, পশ্চিম বেজগ্রাম। আসলে এই গ্রামেও কিন্তু পানি উঠেছে, বেশ কিছু জায়গায় পানি উঠেছে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে অতি বৃষ্টি এবং উজানের ঢলের কারণেই তিস্তা পানি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই এই বৃদ্ধি কিন্তু সেরকম নয়। তারা এখনো ওইভাবে কোনো মানে পরিমাপ করেনি, তবে তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি, আসলে এইসব নদী এলাকা, নদীর পাশেই চর থাকে, বিভিন্ন রকম থেকে চরেই লোকজন মানে বাড়িঘর করে বসবাস করে। আসলে এইসব নিচু এলাকায় কিন্তু পানি উঠেছে, যেহেতু উজানের ঢল এছাড়া কয়েকদিনের বর্ষণ, যার কারণে কিন্তু এইসব স্থানে পানি উঠেছে। কিছু কিছু বাড়ি ঘরে পানি ঢুকেছে, যেমন ফসলি আমন ধান, সে ধান কিছু কিছু জায়গায় ডুবে গেছে। আর তবে এখনো পর্যন্ত জেলা প্রশাসন সেভাবে কোনো তালিকা বা কোনো প্রস্তুত করে তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি আমাকে জানিয়েছেন যে আসলে আজকে সকাল থেকে কিন্তু তিস্তা ব্যারেজের পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে। আর দুপুর 12টার পরিমাপে তারা যেটি বলছেন যে আসলে 12টায় পানি আরো কিছুটা বৃদ্ধি পেয়ে এখন কিন্তু 5 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এই পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে তারা আমাকে জানিয়েছেন। ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য। কুড়িগ্রামের কালজানি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সরকারি উদ্যোগ না থাকায় ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে স্থানীয়রাই, তবে তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে আছে সংশয়। দুধকুমারের শাখা নদী কালজানি 4 মাস ধরেই আগ্রাসী। ভাঙছে কুড়িগ্রামের নানা স্থাপনা। ভুরুঙ্গামারীর সীমান্তবর্তী শিরখুড়ি ইউনিয়ন জুড়েই চলছে ভাঙন। দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এরই মধ্যে 3 শতাধিক ঘরবাড়ি সহ গ্রামটির প্রায় 5 একর ফসলি জমি বিলীন হয়েছে। হুমকিতে নানা স্থাপনা। বাড়ছে নদী পাড়ের মানুষের আতঙ্ক। 2 জায়গা থেকে বাড়িঘর ভেঙে নিয়ে এলাম, এখন নদীর কিনারে আছি। এখন বাহি মানুষগুলো যে অবস্থা আছে একটা চাল তুলে থাকার মতো উপযুক্ত নাই। আমার 3 বিঘা জমি মেলা দিন ধরে ভাঙতেছে, 8-10 দিন ধরে ভাঙতেছে, ভাঙ্গা 2 বিঘা শেষ। আপাতত ভাঙনের মুখ থেকে এলাকাকে ঠেকানোর জন্য এনারা মানে অক্লান্ত পরিশ্রম করতেছেন, একবারে ছেলে বাচ্চা সহ এখানকার স্থানীয় মুরব্বিবৃন্দ। স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি দফায় দফায় জানিয়েও কাজ হয়নি। এ অবস্থায় বসত ভিটা রক্ষায় নিজেরাই উদ্যোগ নিয়েছেন। স্বেচ্ছাশ্রমে ফেলছেন বালুর বস্তা। আমরা ভুরুঙ্গামারি টিউন অফিস, ডিসি অফিস, কুড়িগ্রাম
আমরা সব জায়গায় ঘুরে দরখাস্ত দেওয়া আছে, আমরা কোনো তাদের সাড়া পাই নাই। আমরা কিছু টাকা তুলে আমরা নদীতে সারের বস্তা ভরে নদীতে আমরা ফালাচ্ছি। জায়গা নাই, ঈদগাহ মাঠে কোনো মতে ঘর তুলে আমরা সবাই আছি। নদীর এই পারে 3টি বিজেপি ক্যাম্প রয়েছে, 3টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি গুচ্ছগ্রাম, 4টি বাজার। হ্যাঁ, এই সব মিলে প্রায় 25,000 লোক বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাঙনের বিষয়টি অজানা নয় পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পের মাধ্যমে টেকসই কাজের আশ্বাস দিয়ে দায় সারলেন নির্বাহী প্রকৌশলী। দীর্ঘ এলাকা জুড়েই ভাঙনটি আছে। আমরা এখানে পরবর্তীতে কোনো প্রকল্প নেওয়া যায় কিনা সেই বিষয়টি আমরা বিবেচনা করতেছি। শিলখুড়ি ইউনিয়নে প্রায় 30,000 মানুষের বাস। নানা স্থাপনার পাশাপাশি হুমকিতে বিজিবির বিওপি ক্যাম্পও। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নতুন করে বৃষ্টি না হয় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা পাড়ের নিম্নাঞ্চল থেকে কমতে শুরু করেছে পানি। তবে পানি নামছে ধীর গতিতে, কমেনি ভোগান্তি। পানিবন্দী রয়েছেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনকষা, নিশিপাড়া, বগলাউড়ি সহ কয়েকটি এলাকার মানুষ। ডুবে আছে রাস্তাঘাট, ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি কমেছে 13 সেন্টিমিটার, প্রবাহিত হচ্ছে বিপদসীমার 1.03 মিটার নিচ দিয়ে। বেতন বাড়ানো সহ 18 দফা দাবিতে গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা। এতে দেখা দেয় তীব্র যানজট। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, অবরোধ শেষে মহাসড়কের কি অবস্থা এখন? শ্রমিকদের দাবি কি মেনে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ? দেবাশিস, সকাল 8টা থেকেই তারা আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে মেম্বারবাড়ি এলাকায়, সেই মেম্বারবাড়ি এলাকায় তাদের 18 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করেছেন। প্রায় 4.5 ঘন্টা পর তাদের সেই দাবি মেনে নেওয়ার পর আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে অবরোধ সেটা সেরে দিয়েছেন। এখন কিন্তু যানবাহন একেবারেই স্বাভাবিকভাবেই চলাফেরা করছে এবং তাদের যে দাবিগুলো ছিল হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিল সহ প্রায় 18টা দাবি কিন্তু আসলে মালিক পক্ষ এসে মেনে নিয়েছে। মেনে নেওয়ার পর আসলে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে তারা অবস্থান করেছিলেন সেখান থেকে সরে গিয়েছে। এখন কিন্তু আসলে চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কিন্তু তাদের কারখানা যে নোটিশ, যে দাবি যে মেনে নিয়েছে সেই নোটিশ আসলে লেখা হচ্ছে। সেই নোটিশ টানিয়ে দেওয়ার পরে আসলে আজকের যে তাদের কর্মদিবস সেটি আসলে ছুটি দিয়ে দিবে। আজকে আর কেউ এখানে কাজ করবে না। শ্রমিকরা বলছে যে আসলে এখানকার যারা রয়েছেন এর আগেও তারা আন্দোলন করেছিলেন, আন্দোলন করার পরে আসলে স্পেসিফিকলি তাদেরকে চিহ্নিত করে কয়েকজনকে আসলে ছাঁটাই করেছিল, সেটাও কিন্তু তাদের দাবি ছিল এবং যারা ছাঁটাই করেছে তাদেরকে যেন এই কারখানা থেকে আসলে সরিয়ে দেওয়া হয়। ম্যানেজমেন্টের যারা ছিল তাদেরকে দাবি জানিয়েছেন। সর্বোপরি আসলে তাদের সকল দাবি মেনে নিয়েছেন। এখন কিন্তু আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শিল্প শ্রমিকরা তার নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেখা দেয়া স্থবিরতা কাটতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নতুন ভিসি নিয়োগের পর প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন মুখ, শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। নতুন প্রশাসনের কাছে নিয়মিত ক্লাস ও পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলোতে রাজনীতির নামে দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে সম্মুখভাগে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে 81 জন পদত্যাগ করেন। ফলে ক্যাম্পাসে দেখা দেয় অচল অবস্থা। সম্প্রতি ক্যাম্পাসে নতুন ভিসি নিয়োগের পর বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্বে এসেছেন নতুন মুখ। স্থবিরতা কাটিয়ে ক্যাম্পাসেও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ফিরেছে। নতুন প্রশাসনের কাছে শিক্ষার মান উন্নয়ন সহ হলগুলোতে সিট বাণিজ্য বন্ধ এবং ক্যাম্পাসে খাবারের মান উন্নয়নের দাবি এখন শিক্ষার্থীদের। লাইব্রেরির পরিবেশটা আর কি আরেকটু বেটার করা যায়। হলগুলোতে যা চলেছে রাজনৈতিক একটা আধিপত্য, সেগুলো যেন না থাকে। প্রত্যেকটা সেমিস্টার এই মুহূর্তে 4 মাস করে বা 3 মাস করে আর পরীক্ষা নিতে প্রায় 1 মাস লাগে। এভাবে করলে দ্রুততর আমাদের সেশন জটটা অনেকটা কেটে যাবে। দায়িত্বরতরা এরই মধ্যে ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন ও আবাসিক হলে বিধি মোতাবেক সিট বরাদ্দ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন। স্টুডেন্টদের আসলে ওরাই মেইন স্টেক হোল্ডার। ওদের উন্নয়নের বা ওদের যে ধরনের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা সর্বাত্মক চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্য প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বর্তমান ভিসি মহোদয় যদি প্রশাসনিক দায়িত্ব প্রদানের ক্ষেত্রে
উনি যথেষ্ট রেশনাল হবেন, তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় সেখানে হয়তো পৌঁছতে পারবো। রাবির নবনিযুক্ত ভিসির দাবি, অঙ্গীকার নিয়েই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। সে আলোকেই পঠন পাঠনের পাশাপাশি গবেষণার পরিবেশও তৈরি করতে চান তিনি। সততার প্রশ্নে কোনো রকম ছাড় না দেয় আর কি। এবং আপনারা লক্ষ্য করবেন এরই মধ্যে আমরা হলের ব্যাপারে বেশ কিছু কঠিন পদক্ষেপই নিয়েছি, কারণ এর আগে যেভাবে হলগুলো চলতো আমাদের একটা অঙ্গীকার ছিল আমরা ওই অবস্থায় কখনো হলকে নিয়ে যেতে দেব না। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। মুন্সিগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল, ভাঙাচোরা রাস্তায় চলাচলের ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। প্রায়ই ঘটে দুর্ঘটনাও। সড়কের নিচে গ্যাস পাইপলাইনে লিকেজও রয়েছে। মুন্সিগঞ্জ শহরের মানিকপুর 10তলা সড়ক জেলা শহরে প্রবেশের প্রধান এই পথে প্রতিদিন লাখো মানুষের চলাচল, অথচ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও কোথাও ভিটামিনের অস্তিত্বই নেই। সংস্কারের অভাবে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। মানিকপুর হইতে আমাদের কলেজ পর্যন্ত যাওয়ার সময় প্রচুর ঝাঁকি, প্রচুর মানে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তাঘাট এতই ভাঙা চোরা যে আমাদের সিএনজিতে আসতে অনেক কষ্ট হয়, অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। পেছনদার উঠতে চায় না, ফেরিঘাট ঘুরিয়ে যাও, ঘুরিয়ে যাও। সদর হসপিটাল, তারপর হচ্ছে আপনি বলেন কোর্ট কাছারি বলেন, তারপর হচ্ছে পৌরসভা বলেন, এখানে হচ্ছে মানুষ এতটা হয়রানি হয়, রাস্তার হচ্ছে এমন অবস্থা, কোনো হচ্ছে পদক্ষেপ নেই। শুধু মানিকপুর 10তলা সড়কই নয়, পৌরসভার অন্য রাস্তাগুলোরও একই দশা। ভাঙাচোরা রাস্তায় প্রায় দুর্ঘটনা হচ্ছে। সড়কের নিচে থাকা গ্যাস সঞ্চালন পাইপলাইনে লিকেজের অভিযোগও করছেন স্থানীয়রা। মুক্তাপুর রাস্তা ভাঙ্গা, আপনার মুন্সিগঞ্জ রাস্তা ভাঙ্গা, সারা পৌরসভার রাস্তা ভাঙ্গা। আমরা কোনো গাড়ি মুড়ি চালাইতেই না তাদের রাস্তার জন্য। অফিসে যেতে লেট হয়, মানুষের অ্যাক্সিডেন্টও হয়, ভাঙা গাড়ি ক্ষয়ক্ষতি হয়। ভাঙ্গাচুরা সবসময় থাকে, এমনকি গ্যাসের পাইপগুলিও লিক। যখন বৃষ্টি আসে আমরা দেখি বুড়বুড় করে গ্যাস লিকিং হয়। সড়কের এমন খানাখন্দ দেখে বুঝার উপায় নেই একটি ক শ্রেণীর পৌরসভার মূল সড়কে দাঁড়িয়ে আছি আমরা। মুন্সিগঞ্জ পৌরসভার তথ্য মতে এ পৌরসভায় মোট 60 কিলোমিটার কার্পেটিং বা পিচ ঢালাইয়ের সড়ক রয়েছে, যার অধিকাংশই এখন এমন বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ সড়কগুলোর অস্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। স্থায়ী সংস্কারের পরিকল্পনার কথাও বলছেন কর্মকর্তারা। 10 তলা থেকে সুপার মার্কেট পর্যন্ত এবং বেড কিসেস থেকে জেলা পরিষদ পর্যন্ত শুধুমাত্র অস্থায়ীভাবে মেরামতের জন্য একটা টেন্ডার আহ্বান করেছি। প্রত্যেকটি রাস্তায় প্রায় আমাদের 250 কোটি টাকার প্রকল্প বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অনুমোদন আসলে আমরা কাজ বাস্তবায়ন করব। নিচে যেহেতু তিতাস গ্যাসের লাইন আছে, সেজন্য এই রাস্তাগুলো আসলে সেভাবে মানে টিকতেছে না। সেক্ষেত্রে আমরা অলরেডি তিতাস গ্যাসে এখানে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি। তা আমরা আরও চেষ্টা করব যে তাদের সাথে কিভাবে মানে আরো কাজ করে এই গ্যাস লাইনগুলো সরানো যায়। শহরের সব সড়ক টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছে পৌরবাসী। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।